আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। মাহিম ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সকলে কেমন আছো? আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একেবারেই খুব সহজেই গরুর মাংস রান্না করা যায় কিভাবে, কোনো ঝামেলা ছাড়াই। চলো আজকে সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সকাল সকালই আমাদের আব্বু বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছিল, সঙ্গে অনেকগুলো কলিজা নিয়ে এসেছিল। আর গরুর মাংসের থেকে কলিজাটা আমি বেশি পছন্দ করি, আমার কাছে কলিজা খেতে অনেক ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো গরুর মাংসের কলিজা খেতে পছন্দ করো তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে অবশ্যই জানিও। আর গরুর মাংস রান্না করার জন্য আমি এইদিকে পেঁয়াজ মরিচ আর মশলাগুলো সব রেডি করে নিয়েছি, আর গরুর মাংসটাও ধুয়ে নিয়েছি ভালো মতো। আর আজকের গরুর মাংসটা আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করব। যারা রান্না পারে না বা কোনোদিন করেনি তারাও এই রান্নাটা খুব সহজে করে ফেলতে পারবে। আর আমি মাংস রান্না করার জন্য প্রথমে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব এর মধ্যে, আর এর মধ্যে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা 2 চামচ দিয়েছি সবগুলো। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ আর জিরে বাটা 2 চামচ। আর আমার কাছে মাংসের পরিমাণটা ছিল প্রায় 2 কেজি মতো, যার জন্য আমি সব মশলাগুলো একটু বেশি বেশি করে দিয়েছি। তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপরে মাংসের মধ্যে দিব কিছু পরিমাণে এলাচ, কয়েকটা দারুচিনি আর 4-5টা মতো তেজপাতা। এগুলো সুন্দর মতো ছিঁড়ে আমি মাংসের মধ্যে দিয়ে নিব। সব মশলাগুলো যখন একসঙ্গে দেয়া হয়ে যাবে, এরপরে আমি মাংসগুলো সুন্দর মতো মাখিয়ে নিব। 3-4 মিনিট মতো মাংসগুলো মাখানোর পরে প্রায় 20 মিনিট মতো মাংসগুলো ঢাকা দিয়ে রাখবো। আর আজকের মাংসগুলো আমি মাটির চুলায় রান্না করব, আর মাটির চুলা রান্না সবসময়তেই অনেক মজার হয়, যার জন্য আজকে মাটির চুলাতে মাংসটা রান্না হবে। এরপর কড়াইতে তেল দিয়ে 4-5টা মতো শুকনো মরিচ আর কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে মাংসগুলো ঢেলে নিতে হবে। তারপর মাংসটা কষিয়ে কষিয়ে ঢেকে দিতে হবে। এরপর মাংসটা আবারও ঢাকনা তুলে একটু ভালো মতো কষালেই মাংসটা রান্না হয়ে যাবে। একদম সহজভাবে আমি তোমাদেরকে বলে দিলাম আজকের রেসিপিটা। তো তোমাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম, যদি তোমরা পারো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর মাংসটা মাখানোর সময় হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল, যার জন্য পরে আবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এভাবেই মাংসটা রান্না হয়ে যাবে। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে অনেকটা পানি বের হবে। আর আজকের মাংসটা একটু ভাজা ভাজা হবে, যার জন্য আর পানি দেইনি। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।